দেখতে আসছি আমাদের প্রিয় নায়ক শাকিব খানের। তো গর্বিত যে মালয়েশিয়ার মতো একটি জায়গায় আজ আমরা বাংলা মুভি দেখতে যাচ্ছি এবং এই মুভিটা বাংলাদেশের এখন শ্রেষ্ঠ মুভি। শুধু বাংলাদেশ না, এখন আমার মনে হচ্ছে সারা পৃথিবী জুড়ে এই মুভিটা একটা আলোকিত উপস্থিত হতে যাচ্ছে। আমরা আনন্দিত, আমরা সেই প্রিয় মুখটা দেখার জন্য হাজারো দর্শক অপেক্ষা করতে যাচ্ছি। আমি বিশেষভাবে গর্বিত যে আমার ভালো একটা ফ্যান শাকিব খান, তার মুভি আজকে আমি মালয়েশিয়াতে দেখতে এই ফার্স্ট বাংলাদেশি মুভি মালয়েশিয়াতে চলতে। আমি অনেক গর্বিত যে আমার খুব ফেভারিট একটা ফ্যান, তার ফ্যান আমি শাকিব খান, তার মুভি আজকে আমি মালয়েশিয়াতে দেখতে আসছি। আমি খুব অনেকভাবে গর্বিত যে শিকারি মুভি যে মালয়েশিয়াতে আসবে আমি কখনো ভাবিনি, বাট বাংলাদেশের এই মুভি দিয়েই সংস্কৃতি ইন্টারন্যাশনাল হবে আমি আশা করি। করে দেখবেন, বাট বাংলাদেশি মুভি বেশি বেশি করে দেখবেন যাতে বাংলাদেশের সংস্কৃতি আস্তে আস্তে অনেক উপরে যেতে পারে। কি বলবেন শিকারি মুভি আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা অনেক আনন্দিত। হ্যাঁ, আশা করি ভবিষ্যতেও সব চলচ্চিত্র আমরা এখানে দেখতে পাবো। সরকার সে ধরনের ব্যবস্থা নেয়। আর কি বলবে? এখানে মানে কত কিছু মানে খতম হয়ে যায়। যে কথা বলতে পারবেন আমি বলি ভাই। ও আনিস ভাই, চশমাটা খোলেন। হ্যাঁ বলেন। অ্যাকচুয়ালি ধন্যবাদ জানাই এই কারণেই যে এইগুলো আমাদের জানা মানে ভাই আর টিভি দাম না কাছাকাছি চলে এসে একটু বন্ধ করেন, আমরা একটু কথা দুই এক মিনিট লাগে। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার মতো করে বলেন ছবি দেখতে কেমন অনুভূতি আপনার? আমি স্টাইলগুলো খুব ভালো লাগে। উনি যেসব ছবিগুলো রিলিজ হইতেছে এইসব ছবিগুলো ভালো দেশে মুক্তি পেতেছে, এমনকি খুব ব্যবসা ইনকাম হইতেছে। তারপর শাকিব বর্তমানে আমাদের একটা ভবিষ্যৎ। শাকিব আমাদের বাংলাদেশের একটা চলচ্চিত্রের যেমন সালমান শাহ ছিল, আমাদের সালমান শাহ উনি আসলে এখন বক্তব্য দেওয়ার কিছু নেই। ভাই আপনারা আমি এসেছি আপনাদের মাসুদ ভাই আছে, যে ভালোবাসাটা আমাদের প্রতি দেখেন। মাসুদ ভাই আছে। আমাদের আসলে আপনারা এখানে যারা প্রবাসী থাকেন শুনেই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের এখানে এসেছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছেন বাংলা চলচ্চিত্রকে সাপোর্ট করার জন্য, এসেছেন বাংলাদেশকে সাপোর্ট করার জন্য, এসেছেন বাংলা চলচ্চিত্রকে পুরো বিশ্বময় পৌঁছে দেওয়ার জন্য। শিকারী ছবিটি পূর্বে কানাডায় রিলিজ হয়েছে, অস্ট্রেলিয়ায় যেভাবে ছবিটি অনেক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সাংবাদিক দিয়ে দিব, পাইবেন তো সব। আমি আশা করব এই ধারাবাহিকতায় আজকে যেভাবে শিকারীকে সাপোর্ট করার জন্য, বাংলাদেশকে সাপোর্ট করার জন্য আপনারা এখানে এসেছেন, এই ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে। আপনারা বাংলাদেশকে সাপোর্ট করবেন, বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে বিশ্বময় পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সাপোর্ট সবসময় থাকবে, আপনাদের ভালোবাসা সবসময় থাকবে। যে এই ছবিটি যারা প্রযোজনা করেছেন, যিনি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার মোহাম্মদ আব্দুল আজিজ সাহেবকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিনি এই ছবিটি যেমনভাবে বাংলাদেশ, আপনারা সকলেই জানেন, বাংলাদেশ, ইন্ডিয়া এবং কানাডা, অস্ট্রেলিয়া, আজকে মালয়েশিয়ায় বিশ্ব বাংলা চলচ্চিত্রকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তার পরিশ্রম, এই জন্য তার প্রতি আসলে বাংলাদেশ অনেক আন্তরিকভাবে কৃতজ্ঞ।
এইখানে আমাদের আশার উদ্দেশ্য আপনাদের জন্য। আপনাদের কাছে আসছে অর্থমন্ত্রী এসআইয়ের টিভি ভাই, তিনি বিদেশ স্থাপন হিসাবে চলে আসছে আপনাদের কাছে, এবং রেগুলার যাতে বাংলা চলচ্চিত্র মালয়েশিয়া চলতে পারে। এবং উনি আমাদের কথা দিতেন, উনি বলেছেন এখন থেকে বাংলাদেশের ছবি তালে আবার তালে চলে। আর অবশ্যই আমাদের অ্যাম্বাসির সমর্থন অবশ্যই দরকার। ওনাদের ছাড়া আমরা আগাতে পারবো, কষ্ট হবে। ওনাদের যদি পাই আমরা লোকাল অ্যাম্বাসি বিভিন্ন দেশের জন্য আমরা কানাডাতে সহযোগিতা চাই যে আমরা যেহেতু সবাই সব বাঙালি থেকে বাংলাদেশ এবং মালয়েশিয়াতে একই সাথে ছবি তুলতে হবে, একই দিনে একই ডেটে একই সাথে ছবি তুলতে হবে। এবং আপনাদের ছবি দেখার পরে সকল বাঙালিদের বলবেন আমরা এখন থেকে রেগুলার বাংলা ছবি প্রচারের ব্যবস্থা করছি। এখানে ভদ্রলোক আছেন, তিনি যথেষ্ট সাপোর্ট করতেছেন, থাকতেছেন, ইনভেস্ট করতেছেন। রাবি সাহেব অনেক ইনভেস্ট করতেছেন। এবার কোম্পানি এখানে আমাদের সব বাংলা ছবিগুলো ডিস্ট্রিবিউশন করবেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমাদের মাননীয় অ্যাম্বাসেডর সাহেবকে তাও সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এবং ভবিষ্যতে আমি অনুমান করি যে এই জাতীয় অনুষ্ঠান যাপন হবে একটা ব্যাপক প্রচারণার মাধ্যম দিয়ে বোঝা যায় যে বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টি তার একটি ব্যাপক এবং বিস্তৃততার প্রেক্ষাপট এখানে রয়েছে। একটু আগেই এটা কিন্তু বক্তৃতার জায়গা না, আমাকে বক্তৃতার জন্য আপনারা ডেকেছেন, ধন্যবাদ আপনাদের। আমি বক্তৃতা করতে যাব না। আপনাদের নায়ক বলেছেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আপনাদের নায়ক শাকিব খান কিন্তু একটি শব্দ বলেছেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের টুকরা যেখানে প্রায় 5 লক্ষ লোক যেখানে বসবাস করে, যোগাযোগ রাখে। আমি বাংলাদেশেই আছি, আমার কাছে মনে হচ্ছে না বিদেশে আছি। আমি সেই জন্য এবং আজিজ সাহেব ওনারা মিলে আমাকে সহযোগিতা করেছেন কিভাবে বাংলাদেশের প্রবাসী ভাই বোনদের বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করা যায়, আনন্দে রাখা যায়। আমরা চিন্তা করলাম এত মানুষ বাংলাদেশের মালয়েশিয়াতে থাকে, তারা কেন বাংলাদেশের ছবি দেখতে পাবে। সেই জন্য এই সিদ্ধান্ত আমাদের রবি মীর সাহেব মালয়েশিয়ান সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে ছাড়পত্র নিয়ে আপনাদের এই ছবি এখন থেকে নিয়মিত এখানে দেখানো হবে, পেনাঙ্গে দেখানো হবে, জোহর বারুতে দেখানো হবে, নিয়মিত আপনি বাংলাদেশের ছবি দেখবেন। তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বলে দিতে, তাই না? এই বাংলাদেশে একটু পরে শিকারি দেখবেন। আমি মনে করি প্রবাসের আপনারা সম্মত হবে, আপনারা সোনা পাঠান, টাকা পাঠান, ডলার পাঠান। এবং আমি বারবার বলেছি বাংলাদেশের যে উন্নতি আজকে আমরা দেখছি 3টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে স্বর্ণ প্রবাসীরা, একটা খুঁটি 2 নম্বর পোশাক শিল্পের 40 লক্ষ নারী শ্রমিকরা, 2টা খুঁটি। আর 3টা খুঁটি হচ্ছে আপনাদের পিতামাতা গ্রামে সেই মাঝারি চাষি যারা খাদ্য দ্বিগুণ উৎপাদন করেছে, এই চাষিরা, চাষি, পোশাক শিল্পের মেয়েরা আর স্বর্ণ প্রবাসী, এই 3টা খুঁটির উপরে বাংলাদেশ উন্নতি করছে। আমি সেই জন্য আমার পক্ষ থেকে স্বর্ণ প্রবাসীদের হাজারো সালাম। যাই হোক, আপনারা শিকারি দেখতে এসেছেন, আমি কথা বাড়াবো না। আমি আবারও বলবো আপনাদের জন্য, আনন্দের জন্য, বিনোদনের জন্য জাস্ট মাল্টিমিডিয়া আজিজ সাহেব যেই ছবি আজকে এখানে হাজির করলো, ধারাবাহিকভাবে প্রতিদিন এই ছবি চলতে থাকবে। শাকিব খান বাংলাদেশের পতাকা বহন করে আপনাদের কাছে এসেছে শাকিবের জন্য আজিজ সাহেবের জন্য হাততালিদের যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি আবারও বললাম বাংলার
বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সম্পর্ক রাখার জন্য এই চলচ্চিত্র আপনাদের দেখাচ্ছি, নিয়মিত দেখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে শিকারী ছবি প্রিমিয়ার শো শুভ উদ্বোধন ঘোষণা করছি। কি হলো, কে বললো কথাটা? একটা কথা বলে রাখছি, খুব ভালো করে মনে রাখবেন। আমার নাম রুদ্র চৌধুরী। আমি কাউকে ভয় করি না। কোন নেতা, মন্ত্রী, আমলা বা টাকার কাছে আমি মাথা নত করি না। এই অর্গান ট্রাফিকিং কেসের রিপোর্টটা আমি সরকারের হাতে জমা দিয়ে দেবো আর ঠিক 15 দিনের মধ্যে।